আসসালামু আলাইকুম। ক্লান্তি ভরা চোখ আর মুখ, মন তিনোটা নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আমার আজকের ব্লগটা একটু অগোছালো হতে পারে অ্যাজ ইউজুয়াল, কারণ আমার এই ব্লগটা আমি আসলে শুরু করেছিলাম আমার মনের শান্তির জন্য, যাতে আমি কিছুটা শান্তি পাই, যাতে একাকিত্বটা কম অনুভব হয়। তো আসলে দেখা গেছে যে একাকিত্বটা আসলে এটা বলা যায় যে আপনার এরকম একটা সঙ্গী যে আপনার ভালো মন্দ মিলিয়ে আসলে সব কিছু সম্ভব হচ্ছেন না। আপনার ভালো মন্দ মিলিয়েই দেখা গেছে যে লাইফের পার্টগুলো শুরু হয়। যদি আপনি একাকী থাকেন, তার মানেও এটার মধ্যে কোনো সাইন আছে যেটা আপনার জন্য ভালো, আপনার জন্য কোনো একটা দিক নির্দেশক হবে। তো যাই হোক, আমরা এই একটু ঘোরাঘুরি করছিলাম, আর একটু পরে দেখতে পারবেন আমি একটু ব্যস্ত ছিলাম ওই সপ্তাহটায়। আমাদের স্কুলের পার্টি ছিল, তো বিভিন্ন ধরনের খাবার রেডি করা এবং অনুষ্ঠানগুলোর আর কি কিছুটা কি বলে প্ল্যান করাটাও মানে ছিল কাঁধের উপরে ভার। তো এই কারণে অনেকগুলা মানে ভিডিও এবং অনেকগুলা মানে কথাবার্তাগুলোও আসলে ঠিক মতো বলতে পারছিলাম না, কারণ 2-3 দিন ধরে আমি ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুম আসছে না রাত্রেবেলা। আর দিনের বেলা ঘুমানো পসিবল হয় না, যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন আমার কথাটা। তো আপনারা বুঝতেই পারছেন যে কীরকম বাবু আমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছে আমার ভিডিওগুলোতে। তো আসলে দিনগুলো আসলে থেকে যায়, কেটে যায় এবং স্মৃতিগুলা থেকে যায়। এই কথাটা যে কত বড় সত্যি কথা, এটা যার মানে দিন যায় সে বুঝে। তো যাই হোক, আমাদের ওই সময়টার ভিডিও করছিলাম, তখন ছিল রাত্র মেবি 10টা বাজে। তো দেখেন এই 10টা বাজের অবস্থা সামারে, এই সামারে কিন্তু আমাদের এরকমই 11টার দিকে যে একটু অন্ধকার হয়। ঘুম আসলে এই জন্যই আসে না, কারণ আমরা আসলে অভ্যস্ত একটু রাত্র করে মানে অন্ধকারে ঘুম আসবো। আর একটু দেখা যায় যে দিনের বেলা যদি আপনার কোনোভাবে ঘুম আসে বা ঝিমুনি আসে, আমার জানি না, অনেকের ঘুম আসতে পারে কিন্তু আমার ঘুম আসে না রাত্রেবেলা। তাহলে তো এই যে প্ল্যান শুরু হয়ে গেছে স্কুলে এরকম সবাই প্রস্তুতি নিচ্ছিল অনুষ্ঠানের। তো এই অনুষ্ঠানের প্রস্তুতিগুলা শুরু হচ্ছিল সকাল 2 দিন আগে থেকেই। তো আমি আসলে ওই দিন সব কাজগুলো শেষ করে, ঘরের কাজগুলো শেষ করে তারপরে অনুষ্ঠানে কী কী নিয়ে যাব সেই প্রস্তুতিগুলো নিচ্ছিলাম। তো আমি ভেবে পাচ্ছিলাম না কি কী করব না করব। তো অনেক শেষে লাস্টে চকলেট কোটেড ফ্রুট এবং ক্রাফেন এবং ওয়াটারমেলন কেটে নিয়ে গিয়েছিলাম, যাতে সবার পছন্দ হয়। তো তারপরও দেখেন কতগুলা এলোমেলো হয়ে গিয়েছে কাজগুলো, মানে প্রিঙ্কেলসগুলো ভালো মতো বসানোর আগেই প্রিঙ্কেলসগুলো জড়িয়ে গেছিলো সব জায়গায়। পরে অবশ্যই এগুলো ঠিক করেছি। এগুলা ঠিক করাটাও একটা টাস্ক ছিল, কারণ ফ্রুটগুলা নষ্ট যাতে না হয় এইভাবে ঠিক করতে হবে। তো এই যে দেখেন লাস্টে ফাইনাল লুক। উপরে আমি পিস্তাচিয়ান ক্রিম যেটা আছে, পিস্তাকিও ক্রিম, সেটা ড্রেজলিং করে দিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারপর এই তো, তারপরে আমার অনুষ্ঠানের জন্য রেডি হয়ে যাওয়া। আসলে ওই দিন অনেক কাজ ছিল, ওদের দু একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপরে আবার এগুলা ছিল। যেদিন কাজ থাকে সেদিন সব কাজ একসাথে থাকে, যেদিন কাজ থাকে না সেদিন কোনো কাজই থাকে না। তো লাস্টে এই তো আমরা অনুষ্ঠানে যাব। তো অনুষ্ঠানে গিয়ে আমার আজকের অনুষ্ঠান একেবারেই ভালো লাগেনি, বাজে একটা অনুষ্ঠান ছিল, বাজে ফিলিংস ছিল। তারপরও মানে এখন অনুষ্ঠানে আসার পরে আসলে
কেয়ার করা, কিছু করার নাই। তো যাই হোক এই সবগুলা খাবারই কিন্তু যারা ওখানে পার্টিসিপেট করেছে তারা সবাই নিয়ে এসেছিল। সবাই কিন্তু এই মানে অনুষ্ঠানের জন্য খাবার-টাবার নিয়ে এসে এগুলা কিন্তু মানে পয়সা দিয়ে আবার কিনতে হয়, যেটা নাকি আপনার স্কুলের জন্য স্পন্সর হেল্প। তো যাই হোক এটা যারা অর্গানাইজড করেছে তারা আসলে অনেক ভালো মন মানসিকতার থেকেই আসলে অর্গানাইজড করেছে। কারণ এটাতেও অনেক বেশি উম ঝামেলা, অনেক বেশি আম প্যারা বলতে পারেন। এই যে অনেকে অনেক কিছু নিয়ে এসেছে। তো যাই হোক যে যার সামর্থ্য অনুযায়ী, যে যার পছন্দ অনুযায়ী জিনিসপত্র নিয়ে এসেছে। তো আমার ক্রাফেনগুলা আর ওই যে ওই আ ফ্রুট কোটেড চকোলেটের কোটেড করা ফ্রুটগুলা ওগুলা নাকি বেশ ভালো বিক্রি হয়েছে ওনারা বলল। তো এই টাকাগুলো সম্পূর্ণই কিন্তু স্কুলের কাজে লাগবে। স্কুলের যাতে বাচ্চারা খেলাধুলার জন্য আরও কিছু জিনিসপত্র কিনতে পারে এবং স্কুলে যাতে অ্যাক্টিভিটিসগুলো করতে পারে সেই কাজের উদ্দেশ্যেই আসলে এই পুরো আয়োজন। তো যাই হোক আমি সেইখানের মধ্যে থেকে মেবি ২-১ টা কেক আর একটু সালাদ বা এই ধরনের কিছু খেয়েছিলাম। যেটা নাকি আপনার অনেক বেসিক ছিল। অনেকের রান্নাগুলা ভালো ছিল, অনেকেরগুলা ভালো ছিল না। তো যাই হোক এই এখানকার খাবার শেষ করে ওইখানে ছিল সালাদ কাউন্টার। ১ম এ ছিল ফিঙ্গার ফুড, যেগুলো নাকি ভাজা পোড়া বা যে স্ন্যাক্স জাতীয় আইটেম। তারপরে ছিল কেকের আইটেম। তারপরে এখানে ছিল সালাদের সেক্টর। বিভিন্ন ধরনের সালাদ, বিশেষ করে বুলগার সালাদ, তুর্কিশ সালাদ এই ধরনের সবকিছু ছিল। সামনে ছিল গ্রিল পার্টি, যেখানে গ্রিল করা হচ্ছিল। আর ওইখানে আমরা বসেছিলাম সামনেই। গ্রিল এবং ড্রিঙ্কসের সেক্টর ছিল। ওই ২ টা সেক্টরগুলাতে এত ভিড়, আপনার মানুষের লাইন ধরে মানে কী বলবো টোকেন নিচ্ছিল। এই টোকেনটা আসলে টাকা দিয়ে কিনতে হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এই টোকেনটা অ্যাকচুয়ালি টাকা দিয়ে কিনে প্রত্যেকটা সেক্টরে যে টোকেনটা দিতে হয়, যেমন €1, 50 সেন্ট এরকম। তো সবগুলা যতবার আপনি যাবেন ততবার এরকম টোকেন দিয়ে খাওয়া দাওয়া করবেন। তাতে কি হয়, ওই টাকাটা আবার ক্যাশে জমা দিলে আপনাকে ক্যাশ দিবে এবং এই ক্যাশটা আপনি আবার জমা দিয়ে মানে স্কুলের জন্য এটা একটা মানে উদ্যোগ নিলেন আর কি। তো যাই হোক বেশ হিবিজিবি, ওইখানে বেশিক্ষণ ছিলাম না, মেবি ১-১.৫ ঘন্টা ছিলাম। তারপরে আমরা এই যে আমার বাসার নিচে, এটা আমার বাসার নিচে হলে কি হবে, কিন্তু এখানে কিন্তু সব মানুষ থাকে, মানে একদম অনেক রাত্র পর্যন্ত মানুষের আনাগোনা দেখা যায়। ২টা ৩টা বাজেও মানুষ বসে থাকে। অনেক মানুষ না, ২-১ জন মানুষ আর কি। তো যাই হোক এটা আমার বাচ্চাদের খুব প্রিয় জায়গা। পানি দেখলেই আমার বাচ্চাদের মাথা ঠিক থাকে না, তারা খুব পছন্দ করে পানি দিয়ে খেলতে। আর এখানকার